হে মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমরা চলে এসেছি মাছের বাজারে, মানে ও নর্মালি যেখান থেকে আর কি মাছ নেয়। তো এখানেই চলে এসেছি রাস্তার পাশেই। তো মাছওয়ালা দাদাটার কাছে চলে এসেছি। তো দাদাটা বলল যে তোমরা তো জামাই ষষ্ঠীতে যাচ্ছ, তো তোমাদের জন্য তাহলে একটা টাটকা মাছ দেওয়া যাক, ভালো মাছ আর কি। তারপর দেখো মাছ চলে এসছে। তো এখান থেকে আমরা একটা বড় সাইজের কাতল মাছ নেব বাড়ির জন্য। তো এটা আমার কথা না, এটা হচ্ছে আমার মানে তোমাদের দাদা ভাইয়ের কথা, যে ওনাকে একটা বড় সাইজের মাছ নেবে। বলছে ঠিক আছে চলো তাহলে। এই যে দেখতে পাচ্ছ কত বড় মাছ, এই মাছটাকে এখন কেটে নেওয়া হবে, একদম কেটে আঁশ টাশ ছাড়িয়ে মাছটাকে নিয়ে নেওয়া হবে। তারপর দাদাটা বলছে যে মাছ ছিল আরও, কিন্তু ওগুলো দেয়নি। বলছে যে এটা নাও, এই মাছটা ভালো আছে, একদম ফ্রেশ মাছ। তো ঠিক আছে, পঞ্চায়েত বলে কথা না, এই জন্য একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে আর কি। ওকে, বুঝতে পেরেছ? তো যাই হোক, মাছটা আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম গলদা চিংড়ির কথা। তো গলদা চিংড়ি এখানে নেই, ছিল, শেষ হয়ে গেছে। তো আমার বরের আবদার যে ওনাকে আবার গলদা চিংড়িও নেবে। আমি না করলাম যে নিতে হবে না। তো আমার বরমশাই বলছে তো তোমার কী হয়েছে, যদি আমি নিয়ে যেতে ভালো কথা, তো নাও, তুমি যদি নিতে পারো তাহলে নাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়িতে অলরেডি চিংড়ি মাছ আনা হয়েছে, ওরা রান্নাও করছে, কিন্তু ও আবার নেবে। তো নেবে তো ভালো কথা। তো এখন আমরা চলে যাব হচ্ছে আলিপুরে আরেকটা বাজার রয়েছে, নিউ টাউন বাজার। তো ওটা একদম বাজারটা এত সুন্দর দেখতে, আমি কোনোদিনও ভেতরে যাইনি। তো করো তুমি পাঁচটা ব্যাগের মধ্যে নেই কেন? দেখতে ভালো লাগছে না? আচ্ছা নাও, এবার ঠিক আছে, চলো তাহলে। আমরা এখন যাচ্ছি নিউ টাউন বাজার, তাই তো? ফাইনালি আমরা বাজারের ভেতরে প্রবেশ করে ফেলেছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর বাজার। আমি আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি এর আগে কখনো এই বাজারে আসিনি, মানে এই যে এরম হওয়ার পরে আমি কখনো আসিনি। তো এই ফার্স্ট টাইম এসেছি। ও আমাকে আগে বলেছিল, অনেক দিন আগে, প্রায় 1 ইয়ার আগে আমাকে বলেছিল যে তোমাকে এই বাজারে একদিন নিয়ে যাব, তোমার খুব ভালো লাগবে। আমি যে ঠিক আছে চলো যাবো একদিন। তো ওই যে বলেছে আর নিয়ে যায়নি। তো এই যে আজকে এলাম। তো যখন আমি ভিডিও করছিলাম তখন আশেপাশের যে মানে লোকগুলো ছিল বাজারে বসে সবজি টবজি মাছ টাছ নিয়ে, তো ওরা না তাকিয়েছিল আমার দিকে যে কি ব্যাপার, ভিডিও করছে কেন, কি কি যে ভাবছিল। কে একজন আবার বলছিল যে কেন ভিডিও করছো, এরকম একটা কিছু। তো আমি অতটা পাত্তা দিইনি, আমি আমার মতো করে আমার বরের পেছন পেছন হুস হুস করে চলে গেছি। আমি আর কারোর দিকে তাকাইনি। তো দেখো আমরা চলে এসেছি গলদা চিংড়ি নিতে। তো এই যে এই দাদাটার কাছ থেকে আমরা এখন মাছ নেব। তো দাদাটা বলল যে একবারে কেটে কুটে দেবে। তো আমাদের আর বাড়িতে এসে আর কাটাকাটি ঝামেলা নেই, সব কিছু পরিষ্কার করে আমাদেরকে দিয়ে দেবে। তো এই যে দেখো, আর হচ্ছে ইলিশ মাছটা নিইনি, কারণ বাড়িতে নেওয়া হয়েছে ইলিশ মাছ। আর আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে না, কেন জানি না, সবারই ভালো লাগে, বাঙালির প্রিয় খাবার জানি, কিন্তু বেশিরভাগ মানুষেরই ভালো লাগে ইলিশ খেতে, কিন্তু আমার এতটা ভালো লাগে না। আমার খেলে না প্রচুর গ্যাস হয়ে যায়, জানি না কার কার হয়, আদৌ হয় কিনা, বাট আমার হয়। তাই জন্য আমি ওই মাছটাকে স্কিপ করেছি, খাই না আর কি। তো দেখো বাজার প্রায় শেষের দিকে, মানে অনেকটা লেটে আমরা গেছি, তখন মনে হয় 2:30 পৌনে 3টা ওরকম বাজে। তো এরা সব গুটিয়ে নিচ্ছিল মাছ টাছ। তো ইলিশ মাছও ছিল, দেখলাম ওটাকে আবার যত্ন করে প্লাস্টিকে পুড়িয়ে গার্ডার দিয়ে তারপর বরফে রেখে দিচ্ছিল। তো আমাদের মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে গেছি ফলের দোকানে। তো চলো।
কত করে? আপেল কত করে কেজি দাদা? আপেল কত করে কেজি? 180। না না, লিচু কত করে? লিচু কত? লিচু লিচু তো আমাদের বাজার করা মোটামুটি শেষ। এবার আঙ্কেল চিপস আর চকো নিয়ে বাড়ি চলে যাবো, বাড়ির দিকে রওনা হবো। তো চলো টাটা। এবার তোমাদেরকে সেকেন্ড ব্লগ দিব হচ্ছে জামাই ষষ্ঠী খাবারের ব্লগ। তো চলো টাটা।